ফ্রেন্ডস অনুসারে দেখলাম যে এখন তোমাদের খুবই প্রয়োজন হচ্ছে প্রিপোজিশন। তাহলে আজকে তোমাদের আমি শেখাবো প্রিপোজিশন খুব সহজে এবং প্রাঞ্জল ভাষায়। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এটা আমি আশ্বস্ত করছি। কিন্তু তোমরা কেউ ভিডিও স্কিপ করবে না কিংবা ভিডিও এড়িয়ে চলবে না, পুরোটা দেখবে। দেখো তাহলে এখন প্রিপোজিশন, প্রথমে হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড। প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্কটা বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে প্রিপোজিশন। যেমন হচ্ছে ধরো, যেমন হচ্ছে দ্য ক্যাট ইজ between between two rats RATS। তাহলে এই ইঁদুরটি বিড়ালটি দুটি ইঁদুরের মাঝখানে রয়েছে, মাঝখানে রয়েছে। দেখো এখানে হচ্ছে তোমাদের এই যে বিটুইন, এটা হচ্ছে প্রিপোজিশন। এই বিটুইনটা হলো প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ, দেখো এখানে এই যে ক্যাটটা হচ্ছে কি? ক্যাটটা হচ্ছে নাউন, ক্যাটটা হলো নাউন। আর এখানে যে র্যাটস, এই র্যাটসটা হলো নাউন। এই যে দুটো নাউন, এই ফার্স্ট নাউন, এটা সেকেন্ড নাউন, এই দুজনের মাঝখানে বসে, দেখো এখানে মাঝখানে এই বিটুইনটা, যে মাঝে বসে আগে বা পরে, তাহলে এই নাউনের পরে আর এই নাউনের আগে, এই নাউনের আগে এই নাউনের পরে বসছে যে বাক্যের অন্যান্য শব্দ আছে। বাক্যে তো অন্যান্য শব্দ আছে যেগুলো হচ্ছে, যেমন হচ্ছে ইজটা হচ্ছে একটা ভার্ব, তারপর দিটা হচ্ছে একটা আর্টিকেল, দিটা হলো একটা আর্টিকেল। তারপরে হচ্ছে এই টুটা এক ধরনের অ্যাডজেক্টিভ বলতে পারো, টুটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJECTIV অ্যাডজেক্টিভ। এই যে নাউন, এই নাউন এর আগে, এই দেখো নাউনের আগে বসছে এবং এই নাউনের পরে বসছে। যে বাক্যের অন্যান্য শব্দ আছে তাদের মধ্যে কি সম্পর্ক, সেটা বোঝাচ্ছে। তো যে দুটো ইঁদুরের মাঝখানে রয়েছে একটি বিড়াল। তাহলে যে সম্পর্ক রয়েছে মাঝখানে রয়েছে, তোমার আমার মধ্যে কি সম্পর্ক? তোমার মধ্যে সম্পর্ক হচ্ছে ছাত্র এবং টিচার, স্টুডেন্ট টিচারের সম্পর্ক। তাহলে এখানেও একটা সম্পর্ক বোঝাচ্ছে। দেখো এই যে নাউনের সঙ্গে, দুটো নাউনের সঙ্গে মাঝখানে সম্পর্ক বুঝিয়েছে। এই যে সম্পর্ক, এটাই হচ্ছে তোমার প্রিপোজিশন। তাহলে প্রথমে হচ্ছে প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে বাক্যে অন্যান্য শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্কটা বুঝিয়ে দেয়। এছাড়াও প্রিপোজিশন তোমাদের আশেপাশে থাকে। তোমরা যে ঘরের মধ্যে থাকো, সে ঘরের মধ্যে দেখবা কি থাকে, ঘরের মধ্যে টেবিল থাকে, সেই টেবিলের ওপরে দেখবা অনেক সময় বই রাখা থাকে, অনেক কিছু থাকে, বই সাধারণত রাখা থাকে। তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের ওপর আছে। তাহলে বইটি, দেখো টেবিল, এটা কি? টেবিলটা হচ্ছে নাউন, ঠিক আছে। বুকটা কি? বুকটা হলো নাউন। তাহলে এখানে এই বই আর টেবিলের মধ্যে কি সম্পর্ক? তোমাদের ঘরের দিকে তাকাবা, দেখবা টেবিল আছে, টেবিলের ওপরে বই রাখা আছে। উপরে সম্পর্কটা হচ্ছে উপরে। এই হলো প্রিপোজিশন, PREPOSITION। তাহলে সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যে নাউন, এই দেখো নাউন বা প্রোনাউন থাকতে পারে। তোমাদের প্রোনাউন সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছি। এই যে নাউনের এটা পরে বসছে এবং এই নাউনের আগে বসছে
এই বাক্যের অন্যান্য শব্দ, এই যে ইজ মানে হচ্ছে হয়, এটা ভার্ব। তারপরে হচ্ছে দি আর্টিকেল, দি হচ্ছে আর্টিকেল, ARTICLE আর্টিকেল, আর্টিকেল। এই যে এগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেটা বুঝিয়ে দিচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনে এটাই কাজ। তোমার আর তোমার বাবার মধ্যে কি সম্পর্ক, সন অ্যান্ড ফাদার হতে পারে, ডটার অ্যান্ড ফাদার হতে পারে। এই যে সম্পর্কটা বোঝাচ্ছে, বাবা মা বা বাবা ছেলে মেয়ে ছেলে, এই সম্পর্কটা বোঝাচ্ছে। তেমনি প্রিপোজিশনের কাজ হচ্ছে একটা সম্পর্ক বোঝানো। প্রিপোজিশনে অন্য কোনো কাজ নেই, সম্পর্ক বোঝানো। এবার তোমাদের নাউনটা আমি বোঝালাম, যে এই যে নাউন সম্বন্ধে বুঝিয়ে দিলাম। এই যে নাউন সম্বন্ধে, নাউনের কখনো আগে বসছে কখনো পরে বসছে, দিয়ে সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে। তারপরে তোমাদের ঘরে দেখবা, যেমন হি ইজ, যেমন তোমাদের বাড়ি থাকে, তোমার দাদু থাকবে, তাহলে হি ইজ বা তুমি করবা, সাধারণত তোমরা পুকুর দিকে যেত, পুকুরের ধারে কি থাকে, পুকুরের ধারে গাছ থাকে। দা ট্রি ইজ বাই দ্য রিভার, RIVER, রিভার। তাহলে এই যে এই ট্রিটা হলো নাউন, এই রিভারটা হলো নাউন। তাহলে এই যে ট্রি এবং এই যে নাউন, এই ট্রির পরে বসছে কে, বাই বসছে, এটা হলো প্রিপোজিশন, এটা প্রিপোজিশন, PREPOSITI প্রিপোজিশন। এই রিভারের আগে বসছে দিয়ে, এটা হয়ে গেল, এই যে এই নাউনের পরে বসলো, এই রিভারের আগে বসলো দিয়ে, এটা হলো প্রিপোজিশন। তাহলে যে সম্বন্ধ বোঝাচ্ছে সেই প্রিপোজিশন। তারপরে এগুলো হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল। এবার এটা হয়ে গেল তোমাদের নাউন সম্বন্ধে। এবার তোমাদের প্রোনাউন সম্বন্ধে একটা ধারণা দিই। প্রোনাউন তো তোমরা সাধারণত জানো যে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেমন হচ্ছে হি ইজ beside me, BESIDE, beside me, সে আমার পাশে রয়েছে, কোথায় রয়েছে, পাশে। তাহলে এই যে হিটা হচ্ছে কি, হিটা হচ্ছে প্রোনাউন, আর এমনিটা হচ্ছে প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। এই যে এই প্রোনাউন আর এই প্রোনাউনের পরে বসছে বিসাইড, হ্যাঁ, এটা হচ্ছে প্রিপোজিশন, PREPOSITION প্রিপোজিশন। আর এই প্রোনাউনের আগে বসছে প্রিপোজিশন। এই বাক্যের অন্যান্য শব্দ ইজ ভার্বের সঙ্গে কি সম্পর্ক সেটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে ভার্বের সঙ্গে কি সম্পর্ক, যে পাশে আছে, যে সে আমার পাশে আছে। তাহলে এই প্রিপোজিশন সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা তোমরা পেলে। তাছাড়া কিছু প্রিপোজিশন আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন হচ্ছে ছোট জায়গার আগে অ্যাড বসবে। যেমন হচ্ছে আমি ধরো পালিতে বাস করি, আই লিভ অ্যাট পালি। তুমি যদি কলকাতায় বাস করো তাহলে ইউ লিভ ইন কলকাতা, বড় জায়গার আগে ইন বসবে। তারপরে নদীর ধারে বাই বসবে, যে ইউ আর বাই দ্য রিভার, ভাগীরথী, তুমি ভাগীরথী নদীর ধারে বসে আছো। তারপরে কোনো ছোট সময় বোঝাই, ছোট সময় যেমন হচ্ছে ইট ইজ 8 o'clock নাও, বা হি কেম, সে এসেছিল, he came at 8 o'clock, সে এসেছিল 8টার সময়। এই যে অ্যাটটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন। এই যে এটা হচ্ছে প্রোনাউন, এটা হলো প্রোনাউন, ও ক্লকটা হলো নাউন, এই বোঝাচ্ছে। এটা হচ্ছে ভার্ব, এটা হলো ভার্ব। এদের মধ্যে সম্পর্কটাকে বোঝাচ্ছি। এটা তুমি অ্যাডজেক্টিভ বলতে পারো, ADJECTIV অ্যাডজেক্টিভ। এর মধ্যে যে সম্পর্কটা বোঝাচ্ছে সে কি বোঝাচ্ছে, সে প্রিপোজিশনটা কাজ, এই প্রিপোজিশন, এটা হলো নাউন, আর এটা হলো তোমার ভার্ব। তাহলে প্রিপোজিশন হচ্ছে যে সেই শব্দ যে নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে বাক্যে অন্যান্য শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ক সেটা বোঝায়। দেখো এটা প্রোনাউনের পরে বসলো, এ দেখো এখানে নাউনের আগে বসলো, এ দেখো এটা অ্যাডজেক্টিভের আগে বসলো, এটা এই ভার্বের পরে বসলো, গিয়ে সম্বন্ধটা বুঝিয়ে দিল। প্রিপোজিশন এটাই কাজ। তাছাড়াও প্রিপোজিশন আরও অনেক ধরনের উদাহরণ আছে। যেমন হচ্ছে ইন,
অন। ইন মানে হচ্ছে মধ্যে, যেমন হি লিভস, হি লিভস, হি লিভস ইন, হি লিভস ইন কাশ্মীর, KASHMIR, সে কাশ্মীরে বাস করে। তাহলে এই ইনটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন, এটা বড় জায়গা, সেই জন্য প্রিপোজিশন হলো এটা। কাশ্মীরটা নাউন, কাশ্মীরটা হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, লিভসটা হচ্ছে ভার্ব, ভার্ব। এবার এই যে এই দেখো নাউনের আগে বসে গেল, নাউনের আগে ইন বসলো, তারপরে প্রোনাউনের পরে ইন বসলো, ভার্বের পরে বসলো, কাশ্মীরের আগে বসলো, সেটা আগে বলেছি। তাহলে ইন, অন, অ্যাবাব হয়। যেমন দ্য সিলিং ইজ অ্যাবাব অফ মাই হেড, এই সিলিংটা আমার মাথার উপরে আছে। ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, এই যে ফ্রম এটা হচ্ছে প্রিপোজিশন। তারপরে তোমার আরও অনেক কিছু আছে, দ্য স্কাই ইজ অ্যাবাব আওয়ার হেড, আমার আকাশ আমার মাথার উপরে আছে। তারপরে তোমার আরও প্রিপোজিশন, আরও অনেক প্রিপোজিশন আছে, ইন, অন, আফটার, অ্যাবাভ, বিফোর ইত্যাদি। তাহলে প্রিপোজিশন সম্বন্ধে তোমরা সংক্ষিপ্ত ধারণা পেলে এবং একটা বেশ ভালোই ধারণা পেলে। এটা তোমরা বারে বারে ক্লাসটা দেখলে তোমাদের অনেকটা মনে গেঁথে যাবে এবং সেটা খুব সুন্দরভাবে তোমরা পরবর্তী ক্ষেত্রে নিজের জীবনে ব্যবহার করতে পারবে প্রিপোজিশনটা। পরবর্তী ক্লাস আমরা তোমাদের করাবো স্পোকেন ইংলিশ সম্বন্ধে। স্পোকেন ইংলিশ সম্বন্ধে যে ক্লাসটা করাবো সেটা তোমরা ভালোভাবে শুনবে, সেটা তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হবে এবং খুব কাজে লাগবে স্পোকেন ইংলিশটা। তাহলে আজকের মতো বাই বাই।